30 ডেজ হেয়ার রিগ্রোথ অ্যান্ড ট্রান্সফরমেশন সিরিজের পঞ্চম দিনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। বিগত 4 দিন ধরে আমরা মাইল্ড ট্রিটমেন্ট করে করে চুলকে উপযুক্ত করে নিয়েছি, যাতে আজকের দিনে দাঁড়িয়ে পঞ্চম দিনে এসে আমরা একটা স্ট্রং রেমেডি চুলের উপর করতে পারি। প্রথম দিনেই যদি আমরা এই স্ট্রং রেমেডিটা অ্যাপ্লাই করতাম, চুল কিন্তু নিতে পারতো না, কিন্তু আজকের দিনে এসে চুল একদম রেডি, স্ক্যাল্প একদম রেডি এই ট্রিটমেন্টটা নেওয়ার জন্য। প্রথম দিন যে চাল ভিজানো জলে ফ্ল্যাক্সিড জেল প্রিপেয়ার করেছিলাম, তার ফ্ল্যাক্সিডটা আমরা স্টোর করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। সেকেন্ড দিনের মেথি ভেজানো জলটা আমরা ব্যবহার করেছি, মেথিটা স্টোর করে রেখে দিয়েছিলাম। পঞ্চম দিনে এসে লাগবে সেই ফ্ল্যাক্স সিডগুলো আর মেথিগুলো। ওই ভিজানো মেথি ফ্ল্যাক্সিড ফুলে একদম নরম হয়ে গিয়েছে, ওটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নিয়ে 2 চামচ টক দই দিয়ে পেস্ট তৈরি হয়ে যাবে। তার মধ্যে আমরা নিয়ে নেব অ্যাপ্রক্সিমেটলি 2 চামচ আমলা পাউডার, আমলকির পাউডার। এইবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। একটু একদম টাইট টাইট কনসিস্টেন্সি কিন্তু আমাদের চাই। আমরা এটা আমাদের স্ক্যাল্পে অ্যাপ্লাই করব, সেটা টপকে যেন না পড়ে। ভালো করে হাত দিয়ে 2 হাত দিয়ে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিলেই আমাদের এই হেয়ার রিগ্রোথ প্যাক একদম রেডি হয়ে গিয়েছে। এবার অ্যাপ্লিকেশনে আসি। চতুর্থ দিন আমরা সর্ষের তেলের একটা প্রিপারেশন লাগিয়েছিলাম মাথায়, প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে, দেখে নিতে পারো। পঞ্চম দিনে এসে সকালে আমরা এই হেয়ার প্যাকটা প্রিপেয়ার করার পরে চুল ভালো করে ছাড়িয়ে নেব। তারপরে ওই তেলা মাথাতেই এই হেয়ার প্যাকটা খুব ভালো করে গোড়ায় গোড়ায় ফার্স্টে অ্যাপ্লাই করে নেব, তারপরে লেন্থেও অ্যাপ্লাই করব। প্রথম দিনে গিয়েই যদি আমরা এই হেয়ার প্যাকটা ব্যবহার করে ফেলতাম, আমাদের চুল বা স্ক্যাল্প কিন্তু নিতে পারতো না, এত স্ট্রং একটা রেমেডি, কারণ তারা তখন প্রস্তুতি ছিল না। আমরা 4 দিন ধরে বলতে পারো একটা জমি রেডি করেছি আজকে পঞ্চম দিনে দাঁড়িয়ে, তার মধ্যে ফসল বোনার জন্য। আসলে এত স্ট্রং একটা রেমেডি অ্যাপ্লাই করার আগে চুলকে একটু রেডি করে নেওয়াটা দরকার, ময়েশ্চারাইজড করে নেওয়া দরকার। স্ক্যাল্পে কোনো ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেটা ট্রিটমেন্ট করে নেওয়া দরকার। তারপর গিয়ে কিন্তু হেয়ার প্যাকের মতো আর এত সুন্দর একটা স্ট্রং রেমেডি ট্রাই করার আগে কিন্তু চুলটাকে প্রিপেয়ার রাখতে হবে। হঠাৎ করে চুলে যদি একটা স্ট্রং কিছু তুমি করে দাও, চুল না সেই ধাক্কাটা সামলাতে পারে না। আমাদের চুলের বেশিরভাগটাই তো মরা কোষ দিয়ে তৈরি, কেরাটিন মানে প্রোটিন জমে জমে তৈরি হয় কেরাটিন, আর কেরাটিন দিয়ে আমাদের চুল তৈরি হয়, যার বেশিরভাগ অংশটাই কিন্তু নির্জীব থাকে, শুধুমাত্র স্ক্যাল্পের ভেতরের অংশটুকুই সজীব। তাই আমরা 4 দিন ধরে চুলের বিশেষত স্ক্যাল্পের দিকেই কিন্তু নজরটা রেখেছিলাম। আর এমনিতে লেন্থেও অ্যাপ্লাই করেছি, লেন্থও তার সঙ্গে সঙ্গেই পুষ্টি পেতে থাকছিল। আজকের দিনে দাঁড়িয়ে এই রেমেডিটা করার পরে দেখবে চুল পুরো পালকের মতো নরম লাগবে। রেমেডিটার শেষে গিয়ে দেখো, একবার অবশ্যই এটাকে ট্রাই করো, কিন্তু তার আগে 4 দিনের ওই প্রিকশনগুলো কিন্তু করে নিতে হবে, মানে স্টেপসগুলো ফলো করে নিতে হবে। পুরো লেন্থে অ্যাপ্লাই করে নেওয়ার পরে মানে হেনা যেভাবে অ্যাপ্লিকেশন করো না, ওভাবে একটা বান বানিয়ে ছেড়ে দেবে, রেখে দিতে হবে এটা 45 মিনিট মতো। ভয় পাবে না। প্রথমে এমনি জল দিয়ে খানিকটা পরিষ্কার করে নেবে, তারপর 2 বার শ্যাম্পু যেমন করো 2 বার শ্যাম্পু করে নেবে পরপর। তারপরেও দেখবে কিছু কিছু গ্র্যানুয়ালস লেগে রয়েছে, কোনো সমস্যা নেই, এটা একটা নর্মাল ব্যাপার। জাস্ট একটা টাওয়েল জড়িয়ে বেরিয়ে চলে আসো, তারপরে বাগানে বা উঠোনে ব্যালকনিতে চলে যাও, গিয়ে ওখানেই চুলটা শুকাবে। চুল শুকোনোর পরে যেই একটুখানি হাতে অ্যালোভেরা জেল লাগিয়ে নেবে। আমি দেখানোর জন্য ঘরে দেখাচ্ছি, তলাটা কিন্তু একটুখানি নোংরা হয়ে যাবে, ফ্লোরটা।
কারণ গ্র্যানুয়েলসগুলো এবার পড়বে। কিভাবে পড়বে বলছি। প্রথমে একটুখানি অ্যালোভেরা জেল ওই 1 ড্রপ মতো নিয়ে ভালো করে চুলে অ্যাপ্লাই করে নাও। এরপরে চুলটা ব্রাশ করো, ভালো করে চুলটা আঁচড়াতে থাকো। দেখো তোমাদের যা যা লেগেছিল অবশিষ্টাংশ গ্র্যানুয়ালসগুলো সমস্তগুলো পড়ে যাবে। বেঁচে থাকবে তো শুধু তোমাদের ঝলমলে সুন্দর চুল। এত সফট হয়ে যায় চুল, এত প্রাণবন্ত লাগে। এতদিন যে নির্জীব চুলগুলো নিয়ে ঘুরছো, যার জন্য পার্লার ট্রিটমেন্ট করার দরকার পড়ছিল, তোমরা বাড়িতে বসেই শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে ওই পার্লার ট্রিটমেন্টের চেয়েও বেটার রেজাল্ট পাবে। এমনকি হেয়ার রিগ্রোথ পর্যন্ত হবে। চুল স্মুথনিং করে অনেকেরই দেখেছি আমি চুল কিন্তু ব্যাডলি এফেক্টেড হয়। সেই সমস্ত দিকে না গিয়ে ঘরোয়া উপকরণ দিয়ে নিজেদের চুল গজানো এবং ভালো রাখার চেষ্টা করো। আজকের জন্য আর তেমন কিছু বলার নেই। আমরা কালকে আবার ফিরে আসব নতুন কিছু করার জন্য। আজকের জন্য এইটুকুই, জাস্ট পুরো ডেটা এবার চুলটাকে এনজয় করো। আর লোকের প্রশংসা কুড়িয়ে এসে অবশ্যই আমাকে বলবে। টেক লাভ, বাই।